ওয়েলকাম গাইস, আমি জেদামেদ আকাশ চলে আসলাম একটি ভিডিও নিয়ে, যেটা খুবই দুঃখজনক। কারণ একটা সিনেমা রানিং সিনেমা হলে আছে, ঠিক আছে। তো আমার বাংলাদেশের মুভি যদি রানিং সিনেমা হলে চলে, আমি ব্যাড রিভিউ দিব না। কেন? এটা আমার সিনেমার স্বার্থে আমি দিব না, ঠিক আছে। কিন্তু এখানে একটা সিনেমা অলরেডি সিনেমা হলে আছে, বহুরূপ, ঠিক আছে। আমাদের সোহমদার একটা মুভি চলতেছে। যাই হোক, এখন কি এই সময় উচিত হলো এই এই ভিডিওটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? যে আহ, ইদিকা আনলাকি হয়ে গেল কেন? কেন? এটা তো কোনো দরকারই ছিল না যে ইদিকা আনলাকি হয়ে গেল। কেন কেন দিলেন? কেন দিলেন? লাভ কি হলো? লাভ কি হলো? লাভটা আপনার হলো, সিনেমার হলো না। আপনি পচায়ে দিলেন, ঠিক আছে। পচায়ে দিলেন, মেয়েটাকে পচায়ে দিলেন। আপনার ভিডিওটা আমি এখনই দেখলাম, ঠিক আছে। আপনার ভিডিওতে বারবার বারবার শুধু মেগাস্টার শাকিব খান, মেগাস্টার দেব, তাও মেগাস্টার দেব না, ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার দেব, মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার দেব বারবার ইনি এটা আখ্যায়িত করছে। কেন? দেব ডাইরেক্ট মেগাস্টার বলতে সমস্যা কোথায়? হ্যাঁ, আমাদের বাংলাদেশের শাকিব খানকে তো আপনি ডাইরেক্ট বলতেছেন শাকিব খান, আর দেবকে বলতেছেন ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার। কেন? দিদি, এটা আপনার থেকে আমি আশা করি নাই। আমি আপনাকে ফলো করি, ঠিক আছে, আপনার প্রত্যেকটা কন্টেন্ট ফলো করি, কিন্তু আপনি কাজটা ঠিক করেননি। এটা আপনার সিনেমা, আপনাদের কলকাতার সিনেমাকে আপনি নিজেই ডুবালেন, আপনি নিজেই পচালেন। বুঝলাম না, আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনি। এটা কি করছেন আপনি? ইদিকা আনলাকি হয়ে গেল। আমি দেখাই, হুম, আমি একটু দেখাই। এই যে এখানে একটা পোস্ট করছেন, লেটেস্ট পোস্ট, রঘু ডাকাত বিগেস্ট সং লঞ্চ ইভেন্ট। কেন পোস্ট করছেন? বিকজ আপনিও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি যে শাকিব খানকে নিয়ে একটা পোস্ট করলে পরে হিউজ ভিউজ আসে, দেবকে নিয়ে একটা পোস্ট করলে পরে হিউজ ভিউজ আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বললেন যে ইদিকাকে শাকিব খান ব্রেক দিয়েছে, এটা সত্য কথা, ব্রেক দিয়েছে, ঠিক আছে। আপনি বললেন যে শাকিব খানের জায়গায় অন্য কোনো সিনেমা, অন্য কোনো হিরো হলে পরে প্রিয়তমা হিট হতো না, এটাও ঠিক আছে, হতো না। শাকিব খান শাকিব খানই, ঠিক আছে। এখন এখন দেব, খাদান খাদান থেকে শুরু হলো দেবের সেকেন্ড ইনিংস। এখন রঘু ডাকাত আসতেছে, দেবের ফ্যানরা আবার জেগে উঠেছে, আমরা আবার জেগে উঠেছি। শাকিব খানের ফ্যান আমরা। আমরা তো শাকিব খানের মুভি যদি সে পচাও মুভি করে, আপনি একটা কথা বললেন কি না যে শাকিব খান এখন আর পচা মুভি করবে না, করার দরকার নাই। শাকিব খান যদি পচাও করে, দিদি বলে রাখি, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শাকিব খানের ওই মুভিটাই দেখতে যাবে। কেন জানেন? আমাদের বাংলাদেশ চলচ্চিত্র টিকিয়ে রাখার জন্য। যদি কোনো খারাপ মুভিও আসে কিনা, আমরা আমরা ভালো রিভিউ দেব। কেন জানেন? কারণ আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের স্বার্থে। কিন্তু আপনি যেটা করলেন, এটা আপনি সোহমদার বহুরূপকে ডুবালেন, ঠিক আছে? যে সোহমদার বহুরূপের যে অডিয়েন্সগুলো এখনো যায়নি মুভিটা দেখতে, হয়তোবা ব্যস্ততার কারণে, কিন্তু আপনি ডুবাই দিলেন আপনার এই পোস্টের মাধ্যমে। কারণ আপনাকে অনেকেই ফলো করে। আপনি একটা পোস্ট করছেন ৩ ঘন্টা আগে, ইদিকা আনলাকি হয়ে গেল। এটা ৩ ঘন্টা আগে 2.9K ভিউজ, ঠিক আছে? এই ২৯০০ মানুষ কি দেখছে? দেখছে? বলেন তো। ২৯০০ মানুষ কি দেখছে সিনেমা হলে গিয়ে যে সিনেমাটা কেমন? আরে যাই তো দেখতে দেন সিনেমা হলে, যেতে দিবেন না? নাকি আপনি একাই সিনেমা দেখে এসে সব গল্প বলে দিবেন যাতে মানুষ আর দেখার উৎসাহ হারায় ফেলায়? ছবিটা কেমন হয়েছে আপনি যেটা বলবেন সেটাই সত্য? দর্শক টানার ক্ষমতা সোহমদার নাই? হিট দেওয়ার ক্ষমতা সোহমদার নাই? আছে, এর আগেও দিয়েছে। যাই হোক, এটা কাজটা ঠিক করেননি। আমি আপনার এই শরৎ মিউজিক ভেঞ্চার, আমি এটা নিয়ে এটি কথা বলি। আপনার আমি আপনাকে ভালোবাসতাম দিদি। কিন্তু আপনি সোহমদার এই মুভিটাকে ডুবায়ে দিয়ে আমি আমি এত পরিমাণে এখন আপনার উপর ক্ষিপ্ত হয়ে গেছি যে আপনি এই কাজটা মোটেও ঠিক করেননি। এটা আমি আপনাকে দেখাবো যে আপনি করতেছেন নাকি এই কয়েকদিনে। আপনার লাস্ট 7 ডেজ আমি দেখাবো। আচ্ছা, ঠিক আছে।
রঘু ডাকাত দিয়েছেন, হ্যাঁ 1 ঘন্টা আগে 548 ভিউজ। ইদিকারটা দিয়েছেন একটা ব্যাড ক্যাপশন দিয়ে, ইদিকা পল বিগ জিরো উইদাউট শাকিব খান অ্যান্ড দেব। ওকে, তার মানে এদিকার কোনো যোগ্যতাই নাই। ক্যাপশনে কি বোঝাচ্ছেন? এদিকার কোনো যোগ্যতাই নাই, উইদাউট শাকিব খান আর উইদাউট দেব কোনো যোগ্যতাই নাই এদিকার। পাগল হয়ে গেছেন। আচ্ছা, একটা দেব, শাকিব খান, ফের শাকিব খান, প্রিন্স বাজেট নিয়ে মুখ খুললেন পরিচালক, ফের এখানে দেব, ফের এখানে সোলজার নিয়ে কিছু আলোচনা, ফের এগুলো দেখে অফিসিয়াল পোস্টার হার মানাবে শাকিব খান, ফের শাকিব খান, প্রিন্স নিয়ে সাকিবিয়ানদের উন্মাদনা তুঙ্গে, ফের দেব, প্রজাপতি আজকে ওয়ার্ক, ফের দেব, এটা সৌমের একটা কামব্যাক হলো, এটা দিছিলেন। আচ্ছা, তারপরে ফারজানা পোশালি এবার রেকর্ড ফার্স্ট। এটা নিয়ে তো আপনারা সব করতেইছেন যা করার। বরবাদ প্রযোজককে নিয়ে মুখ খুললেন প্রিন্স প্রযোজক, ফের শাকিব খান, ফের ধূমকেতু ইতিহাস করলো, ফের দেব, ফের শাকিব খান। রঘু ডাকাত প্রচার কৌশল, ধূমকেতু 2 নিয়ে মুখ খুললেন রানা সরকার। ঈদ ছাড়াই বিশাল বাজেটের ছবি আনবেন মেগাস্টার শাকিব খান। প্রিন্স বাজেট কত? প্রায় 200 crore। আচ্ছা, প্রিন্স বিব্রতকর প্রশ্ন, কিছু একটা হবে। আচ্ছা, মেগাস্টার শাকিব খান 200 crore আটকানো অসম্ভব। আপনি হাইলাইট করছেন শাকিব খানকে, আপনি হাইলাইট করতেছেন শাকিব খানকে, বলেন যে শাকিব ভাইয়াকে খুব ভালোবাসি, শাকিব খানকে হাইলাইট করছেন। আমাকে এবার বলেন তো, শাকিব খানের যদি মুভি আপনি যদি হাইলাইট নাও করেন, শাকিব খানের মুভি ব্লকবাস্টার যাবে না? আমাদের বাংলাদেশ থেকে একটা বিশাল বড় কালেকশন করবে না? করবে দিদি, করবে। আপনি না করলেও করবে। এটা আপনি করছেন আপনার চ্যানেলের জন্য, এটা আপনি করছেন আপনার চ্যানেলের ভিউজের জন্য, আমাদের বাংলাদেশে সাকিবিয়ানদের টানার জন্য। আমি রিভিল করলাম এটা, ঠিক আছে? আমি করতাম না, কিন্তু আপনি যদি সোমদার মুভিটাকে না পচাতেন আমি করতাম না। যাই হোক, রঘু ডাকাত পাগল করার প্রমোশন শুরু, দেবদাকে নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, আবার শাকিব খান শিরিন সুলতানা পডকাস্ট, ফের দেব, ফের শাকিব খান, ফের দেব, ফের শাকিব খান, ফের দেব। আচ্ছা, 4 দিন হলো, 4 দিনে কতবার শাকিব খান দেব, শাকিব খান দেব। আপনি খুব ভালো করে জানেন যে শাকিব খান আর দেব এই দুইজনের কন্টেন্ট যদি ছাড়া হয় তাহলে হচ্ছে আপনি একটা বড় একটা ভিউজ জেনারেট করতে পারবেন। আচ্ছা, আবার কপি করছে সাউথ, আর সাউথকেও পচালেন। আচ্ছা ঠিক আছে, পচান শাকিব খান। ওকে, দেখেন দেখেন কি অবস্থা। শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, প্রিন্স, শাকিব খান, প্রিন্স, শাকিব খান, প্রিন্স, শাকিব খান। ঢালিউড লোকে মেগাস্টার 8 দিনে 6 মিলিয়ন ভিউ। দুই বাংলাতে প্রথমবার মেগাস্টার পারিশ্রমিক সব থেকে প্রমাণিত বেশি। আচ্ছা, এখন বলেন যে আপনার এই চ্যানেলটাতে শুধুমাত্র আপনি কি শাকিব খানের প্রমোশনের জন্যই কি রাখছেন, নাকি টলিউডের কোনো সিনেমার প্রমোশন করতে আপনার ভালো লাগে না? দেব বাদে কই, আমি এখনো পর্যন্ত একটাও রক্তবীজ নিয়ে কোনো প্রমোশন দেখিনি। এখনো পর্যন্ত একটাও অন্য কোনো মুভির প্রমোশন দেখলাম না। কেন দেখলাম না? আমি তো করছি রক্তবীজ নিয়ে ট্রেইলার। আমার তো ছোট্ট চ্যানেল, 1,500 সাবস্ক্রাইবার চ্যানেল। আমি তো করলাম, আপনি কেন বললেন না? যাই হোক দিদি, খুব ভালো। আচ্ছা, আমি একজন চলচ্চিত্রপ্রেমী মানুষ। আমি বাংলা ভাষার সিনেমা দেখতে পছন্দ করি এবং বাংলা ভাষাকে পছন্দ করি এবং বাংলা ভাষার প্রত্যেকটা চলচ্চিত্র আমার ভাল লাগে। এটা হোক সে বাংলাদেশ, হোক সেই কলকাতা। আমাদের উচিত একসাথে মিলে আমাদের বাংলা চলচ্চিত্র, বাংলা ভাষার সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি এগুলা কি করছেন? হ্যাঁ? আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আপনি মিস্টেক করছেন। আমার কাছে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতো আমি আপনাকে ফোন দিয়ে এই কথাগুলো বলতাম। যেহেতু নাই, সেহেতু আমাকে কনটেন্টই বানানো হচ্ছে, কিছু করার নাই। আর আমার এটা ভিউজের জন্য না। আমি আগের থেকে আমার চ্যানেলে অনেক কিছু আছে যেগুলা গান আপনি দেন না, আমি দিই। রঘু ডাকাতের কয়টা গান দিছেন আপনি আপনার চ্যানেলে? আমার দেখেন তো প্রত্যেকটা গান আছে। সোমদার মুভির বউরূপের কয়টা গান আপনি রিলিজ দিছেন আপনার চ্যানেলে?
আমি দিছি, আমি দিয়েছি। কেন দিয়েছি জানেন? এইসব গান রিলিজ দিলে পরে কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিন্তু দিছি কিসের জন্য? মানুষকে দেখার জন্য, মানুষের যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এইটা আপনি কি করেন? আপনি তো কিছুই করেন না। আপনি শুধু হুদাই একটা মাইক নিয়ে সারাদিন শুধু শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, দেবদা, 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 দেবদা। এইটাই। অন্য কোনো নায়কের প্রমোশন করেন আপনি? অন্য কোনো নায়কের ব্যাপারে ভালো কিছু বলেন বা লিখেন না কি করেন? কিছুই করেন না। আমি কনফিউজড আপনার। আপনার আরেকটা ব্যাপার, আপনার কলকাতার মানুষজন, আপনারা কি চান না যে আপনাদের চলচ্চিত্র আগায় যাক? সোহমদার মতো একজন সুপার একটা অ্যাক্টর বের হয়ে আসুক। তো আপনারা যান, আপনার সিনেমা হলে গিয়ে দেখেন সিনেমাটা, তারপরে দেখেন। দেখেন সিনেমাটা। সামনে তো রক্তবীজ আসবে। রক্তবীজটা দেখবেন না? আমার তো মনে হয় না রক্তবীজ আর হবে। কারণ রক্তবীজে তো প্রমোশনই নাই। শুধু প্রমোশন তো প্রত্যেকটা ক্রিয়েটরের একটাই, শুধু রঘু ডাকাত আর রঘু ডাকাত। রক্তবীজের প্রমোশন করতেছেন আপনারা? না। আপনারা রিয়াকশন অ্যান্ড রিভিউ চ্যানেল। না আপনারা রিয়াকশন দেন কোনো গানের বা কোনো কিছুর। রিভিউ তো দেন, রিভিউটাও ঠিকঠাক দেন না। আর যেটাই বলেন ওই ঘুরে আমাদের বাংলাদেশের শাকিব খান। ঠিক আছে? আরে বাপ, শাকিব খানকে নিয়ে আমিও তো বানাতে পারি পোস্ট। বানাতে পারি না? আমার মনে হয় না শাকিব খানের আমাদের মতো ক্রিয়েটরের কোনো প্রয়োজন আছে। কেন? কারণ শাকিব খানের সিনেমা মানেই একটা উৎসব। শাকিব খানের সিনেমা হলে আসার আগেই দেখবেন সিনেমা হলের টিকিট বুক। অলরেডি ১ মাসের টিকিট বুক হয়ে আছে। বুঝতে পারলেন? তো আপনার দরকার নাই, আপনার প্রমোশনের দরকার নাই। আপনি করেন, সমস্যা নাই। কিন্তু কলকাতার সিনেমাগুলোকে পচায়েন না এভাবে। মানুষকে দেখতে দেন মুভিগুলা। আপনি এই পোস্টটা যদি সিনেমা হল থেকে যদি নেমে যেত বহুরূপ, তারপরে পোস্টটা করতেন, ভাল লাগতো। কিন্তু এখনই এই মেয়েটা একটা উঠতি বয়সী একটা মেয়ে, ইদিকা পল ৩ টা ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েছে। 'প্রিয়তমা', 'খাদান', 'বরবাদ'। আরও করতে দেন। আপনার এই পোস্টের জন্য যে এখন আমাদের বাংলাদেশে বিতর্ক হয়ে যাবে, এখন বাংলাদেশে যে আসবে যে 'প্রিন্স' মুভিতে দীকা পলকে নেওয়া যাবে না, কারণ আনসাকসেসফুল বিজনেস দিয়েছে, নেওয়া যাবে না। এরকম কথা সৃষ্টি হবে। বুঝতে পারেন এগুলা? পলিটিক্স সিনেমার মধ্যেও আছে। এগুলা বুঝতে হবে আপনাকে। শুধুমাত্র আপনি একটা ক্যাপশন দিয়ে ছেড়ে দিলেন আপনার ভিডিওর ভিউজের জন্যে, আর ভিউজের থেকে কিছু একটা পাইলেন ওটা দিয়ে চলতেছেন, ওগুলা করিয়েন না। আপনাকে ওই অথরিটি বাদ দেন, অথরিটির কথা বাদই দিলাম। তবে আমি একজন সচেতন সিনেমা প্রেমী হিসাবে এটা বলতে পারি যে এমন কোনো কিছুই রিভিল করা উচিত না যেটার উপর যেটার ইম্প্যাক্ট পড়ে সিনেমা হলে। একটা কথা বলি, দেবদার মেগাস্টার, দেবদা 'ধূমকেতু' নিয়ে, 'ধূমকেতু' যখন সিনেমা হলে রিলিজ দেয় ২ দিনের মধ্যে কিন্তু আমিও দেখে ফেলি 'ধূমকেতু'। আমিও দেখছি 'ধূমকেতু'। আমি কিন্তু 'ধূমকেতু' নিয়ে রিভিউ দিতে চাইছিলাম কিন্তু বাট দেইনি। কেন দেইনি জানেন? অনেকেই 'ধূমকেতু' নিয়ে হতাশাজনক পোস্ট করছিল ওই সময়। আমি করিনি। কেন করিনি জানেন? আমি চাইছিলাম যে 'ধূমকেতু' ৩০ কোটি প্লাস করুক। নতুন করে আমরা আবার সা দেব আর শুভশ্রীকে আবার বড় পর্দায় দেখতে চাই। এইজন্য করিনি। আমি এখনো চাই। তবে আপনার এই পোস্টটা আমার কাছে ভাল লাগেনি। আপনি এইভাবে ইথিকাকে ডিমোটিভেটেড করলেন একরকমভাবে। আপনি কি মনে করছেন আপনার পোস্ট দেখে না সেলিব্রিটিরা? দেখে। আমারটা দেখে না, কিন্তু আপনারটা দেখে। আর আমারটা এটা কলকাতার ১০% মানুষ, আমি আমার অ্যানালাইটিক্সে যাই দেখি। কলকাতার 49% মানুষ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে 49% মানুষ কলকাতার মানুষজন, মানে ইন্ডিয়ান দেখে। এই মেসেজটা ইন্ডিয়ানরা দেখবে। ঠিক আছে? দেখবে। যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে সিনেমার জন্যে করুন। ভালো রিভিউ দেন, ভালো রিঅ্যাকশন দেন। এটাই চাইবো আপনার থেকে। আর যতগুলা ক্রিয়েটর আছে কলকাতার, এটাই চাইবো তোমাদের থেকে। ডিমোটিভেটেড করিও না মানুষকে সিনেমা হলে যাওয়ার জন্যে। কারণ তোমাদের রিভিউ দেখে অনেকেই সিনেমা হলে যায়। যাই হোক,
আজকে এই পর্যন্তই। মানে এটা আমার ভিডিও ছিল না, এটা আমার একটা ক্ষোভ ছিল, জাস্ট আমি ঝাড়লাম তাই। ঠিক আছে, দেখ ভিডিও আনবো, আজকেই আনবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, তো যাই হোক, পৌঁছালে দিই, পারলে পরে মানুষকে মোটিভেটেড করেন সিনেমা হলে যাওয়ার জন্য, ডিমোটিভেটেড করিয়েন না, এটা রিকোয়েস্ট থাকবে আপনার জন্য আমার। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ফ্রম বাংলাদেশ।